আসসালামু আলাইকুম। আমি আমাদের বাড়ির নিচে যে আমাদের জমি যে পালান আছে, ওই পালানে আমরা তিল চাষ করছি। তো তিল চাষ করার পরে এত পরিমাণ খরা যাচ্ছে, আসলে দেখা হয় নাই যে কেমন হইছে, ফলন কেমন হবে। তো আজকে গেছিলাম, গিয়ে দেখলাম যে কেমন গাছ বের হইছে আর জমির কি অবস্থা। তো গিয়ে জমিতে দেখি যে খুব মানে খারাপ অবস্থা আরকি। ফলন কম হইছে, মানে যা হইছে আলহামদুলিল্লাহ। মানে গাছ বের হইছে অনেক কম, আর তারপরে ঘাস জন্মেছেও অনেক। তো গেলাম, যাওয়ার পরে একটু দেখলাম, মানে জমির চারিদিকে ঘুরে দেখলাম কি কেমন অবস্থা। তারপরে একটু সাময়িক আরকি ঘাস উপড়ে দিলাম আরকি। তো জমির যে অবস্থা দেখতেছি, মানে নতুন নতুন করে আবার নিড়ানো লাগবে। আমাদের গ্রাম্য ভাষায় যেটাকে বলে, জমি পরিষ্কার করাকে বলে নিড়ানো। তো নিড়ানো লাগবে, এখানে কামলা নেওয়ার দরকার। তো এইখানে যে অবস্থা দেখতেছি, জমিতে কামলা না নিলে আসলে ওই জমি মানে ঘাসগুলো পরিষ্কার হবে না। তো এখন যে অবস্থা জমিতে এখন, মানে মূলত দরকার জমিতে আসলে ভিজানোর দরকার, পানি সেচ দেওয়ার দরকার। যার কারণে মানে গাছ বাড়তেছে না। আর গাছ না বাড়লে গাছ মানে ওই মরে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। তো এখন মূলত ওই জমিতে নিড়ানোর পাশাপাশি এই জমিটা ভিজিয়ে দেওয়ার দরকার। আর এখানে যে জমিটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের পাশেই ছোট্ট আরেকটা জমি। ওইটাতে এই এই যে জমিটা দেখালাম একটু আগে, ওইটার কয়েকদিন পরে লাগানো আর কি। তো আমাদের এই জমির এই আলের পাশে দেখা যাচ্ছে যে অনেক বেশি বের হয়েছে। তো